চলো আজকে রিলস দেখাকে প্রোডাক্টিভ একটা কাজে রূপান্তর করে ফেলি। সো দিস ইজ ডে 4। চলো আজকে একটা জ্যামিতিক থিওরি শিখি। এখনের উপপাদ্যগুলো চাপ বা বৃত্তের আর্ক নিয়ে। বৃত্তচাপ জিনিসটা কি বৃত্তের পরিধির বা সার্কামফারেন্সের যে কোনো একটা পার্ট যদি কেটে নাও ওটাকে আমরা বলবো বৃত্তচাপ। তো চলো আমরা আগে কাজে লেগে পড়ি। ধরো এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, এই বৃত্তটার ধরো আমি এখান থেকে এতটুকু কেটে নিলাম, তাহলে এই পার্টটাই হচ্ছে বৃত্তের একটা চাপ বা বৃত্তের একটা আর্ক। ওকে, তো এটা আমাদের বোঝাটা দরকার ছিল। তো আমরা এখন প্রমাণের মধ্যে একদম ডিরেক্ট ঢুকে পড়ি। প্রমাণে বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য সেম আর্ক অফ আ সার্কেল ইজ ডাবল দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। চলো এটা আমরা বোঝার চেষ্টা করি। কেন্দ্রস্থ কোণ মানে কি ভাই? সেন্ট্রাল অ্যাঙ্গেল মানে কি যেটা বৃত্তের সেন্টারে বা কেন্দ্রে তৈরি হয়েছে। বৃত্তস্থ কোণ মানে কি যেটা বৃত্তের পরিধি বা সার্কামফারেন্সের উপরে তৈরি হয়েছে। একটু ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের বলছে একই চাপ, তাহলে আমরা একটা চাপ ধরি, ধরলাম হচ্ছে এ আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে দেখো বৃত্তের সার্কামফারেন্সের বা পরিধির একটা অংশ, তার মানে এবি একটা চাপ। ওকে, বা আর্ক। এখন এই চাপের উপর দণ্ডায়মান মানে কি? এই চাপের উপর দাঁড়ায় আছে, তাই না? এখন দেখো এই অ্যাঙ্গেলটা কি পরিধির উপরে তৈরি হয়েছে না, তার মানে এটা এবি চাপের উপর দাঁড়ানো বা দণ্ডায়মান একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অ্যাঙ্গেলটা একটা নাম দিই, ধরলাম এসিবি। এখন এই একই চাপ দিয়ে আমি যেটা সেন্ট্রাল অ্যাঙ্গেল বা বৃত্তস্থ কোণ আঁকি, দেখো এই চাপের উপর এই অ্যাঙ্গেলটা দাঁড়ায় আছে, এই অ্যাঙ্গেলটা দাঁড়ায় আছে। আমাদের প্রুফ করতে হবে যেহেতু এটা সেম আর্ক বা সেম চাপের উপর আছে, তাহলে এই কেন্দ্রস্থ কোণ, এই সেন্ট্রাল অ্যাঙ্গেল এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বুঝছো? বুঝতে পারছি? এটা প্রুফ করতে হবে। এখন আমরা এটা তো বাহু রিলেটেড না, এটা তো কোণ রিলেটেড, বাট আমি কোণ রিলেটেড কিছুই এখনো শিখি নাই। আমি কি করব? এটা বাহু দিয়েই ট্রাই করব। বাট নেক্সট যতগুলো উপপাদ্য শিখব সবগুলো যেহেতু কোণ রিলেটেড, এই থিওরেমটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? ওকে, সো এটা আমাদের কিন্তু কোণ রিলেটেড প্রথম উপপাদ্য। আমরা যেহেতু কোণ রিলেটেড কিছুই জানি না, আমরা বাহুটাই কাজে লাগাবো। তাহলে দেখো আমরা দুইটা ত্রিভুজ বানাইলাম কিভাবে? আমি সি থেকে কেন্দ্র যদি সেন্টার ও জয়েন করি, তাহলে দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, রাইট? আমাদের লাগবে কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মাথায় রাখবা। তাহলে এখন আমরা যদি এই দুইটা ত্রিভুজের দিকে খেয়াল করি, প্রথমে এই পাশে ত্রিভুজটার দিকে খেয়াল করো, সবাই 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 খেয়াল করো। এই বাহুটা সমান কেন? কারণ এটা কেন্দ্র থেকে এটা কি ব্যাসার্ধ, এটা কেন্দ্র, এটা পরিধি, মানে এটা ব্যাসার্ধ। তার মানে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল না? আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলে এই কোণগুলো কি ইকুয়াল হয় না? ইকুয়াল হয়, ইকুয়াল হয়। আবার দেখো এই ত্রিভুজেরও এই বাহুটা আর এই বাহুটা সমান কেন? কারণ এরাও বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই কোণটা আর এই কোণটা পরস্পরের সমান, তাই না? তার মানে দেখো দুইটা ত্রিভুজই কিন্তু আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল এবং দুইটাকেই আমরা দেখাতে পারি যে এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা সমান। হ্যাঁ, এখন খেয়াল করো। এই যে এই অ্যাঙ্গেলটা, এটা কি একটা বহিস্থ কোণ না? কেন? কারণ ত্রিভুজের একটা বাহুর এক্সটেনশনের উপর তৈরি হয়েছে, তাই না? এটা বহিস্থ কোণ। তাহলে আমরা জানি বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল ইন্টারনাল অপোজিট বা অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান। এই অ্যাঙ্গেলের নাম যদি AO, এটা ধরলাম D হয়, তাহলে অ্যাঙ্গেল আমরা বলতে পারবো এখান থেকে, দেখো যে AOD সমান এই অন্তস্থ কোণ কি এইটা আর এটা সমান, তাই না? এখন একটা নাম হচ্ছে ACO এবং আরেকটা নাম হচ্ছে CAO। এখন দেখো এই দুটো কোণ তো সমান, কেন? এটা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। তো আমি দুইটাকে এসিও লিখি, মানে এটা তো এসিও থাকলো, আমি এই কোণটার পরিবর্তে এটাই লিখি। তাহলে এই সিএ ওর পরিবর্তে ভাইয়া যদি এসিও লিখি কোনো সমস্যা নেই, কারণ অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তাই না? তাহলে এখানে লেখা যাবে 2ACO। আবার সিমিলারলি খেয়াল করো, আমি যদি এই পাশের কথা চিন্তা করি, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটাও একটা বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এটার নাম কি BOD। তাহলে BOD সমান কি? আমি এটা আর এটা লিখতে পারি অন্তস্থ বিপরীত। তাহলে দেখো এইটা আর এটার পরিবর্তে আমি এটা যেহেতু এটা সমান, আমি 2 ইনটু BCO লিখতে পারি না? একই কথা। মানে উপরে যা করছি এখানে তাই করলাম। এখন আমরা যদি এই দুইটাকে যোগ করি, তাহলে কি আসবে? দেখো AOD আর BOD যোগ করা মানে এই যে AOD এই যে BOD যোগ করলে মানে টোটাল AOB, তাই না? যেটা কিন্তু আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল বা কেন্দ্রস্থ কোণ। এবং আমাদের বৃত্তস্থ কোণ দেখো 2, এখানেও 2, তো 2টা কমন নিলাম, একটা ACO আর BCO। দেখো ACO মানে এতটুকু, BCO মানে এতটুকু, পুরোটা যোগ দিলে কি পাবো? ACB। তাহলে কিন্তু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। বুঝছো? ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দিও। আর আমার চ্যানেলের বায়োতে কিন্তু আমার এসএসসি 27 ব্যাচের জন্য ফুল রিভিশন একটা কোর্স আছে, ওখানে চাইলে তোমরা এনরোল করতে পারো, ফ্রি ক্লাস চাইলে করে দেখতে পারো। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।